কালীঘাটে চালু হয়ে গেছে নতুন স্কাইওয়াক, যেখানে দর্শনার্থীরা রাসবিহারী পৌঁছে রাস্তার ভিড়ভাড় কোলাহলকে এড়িয়ে হাঁটা পথে পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য মায়ের সাথে সেদিন কালীঘাট থেকে ঘুরে আসলাম। 10.5 ফুট চওড়া এবং 435 মিটার লম্বা এই স্কাইওয়াক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রে এখানে আসলে এক অসাধারণ লাইটিং দেখতে পাওয়া যায়। আমরা একটু এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এই সুন্দর ওয়াল আর্টটি, যেখানে কালীঘাট মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসকে তুলে ধরা হয়েছে। যাই হোক, আমি আর মা এবার এসে পৌঁছালাম মন্দিরের সামনে। আমরা নিয়েছি একটা পুজোর ডালা। এবার মায়ের দর্শন করব এবং পুজো দেব। আজ শনিবার বলে মন্দিরে প্রচণ্ড ভিড়। এই লাইনটা এগিয়ে মন্দিরের ভেতর ঢুকতে 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেল। তবুও এই রোদে ভিড়ে সবাই অপেক্ষা করে আছে মাকে দেখার জন্য এবং পুজো দেওয়ার জন্য। দীর্ঘ 2.5 ঘন্টার অপেক্ষার পর আমরাও পুজো দিলাম এবং মায়ের দর্শন করলাম। মন্দির থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম বহু মানুষ গণ্ডি কাটছে। এটা দেখার পর আমরা চলে গেলাম আদিগঙ্গা দেখতে। এই আদিগঙ্গা একসময় মূল গঙ্গার প্রবাহের সাথে যুক্ত ছিল, যার তীরে গড়ে উঠেছিল কালীক্ষেত্র। বঙ্গ ব্যাকপ্যাকারের আরও ভিডিও দেখতে চাইলে চেক করুন ইউটিউব চ্যানেলটি। তো আজকের মতো টাটা।